বাংলার আকাশে দুর্যোগের মেঘ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তার জেরে শুক্রবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। শনিবার রাজ্যের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবারের মতো শনিবারও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি। সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় কালো মেঘে ঠেকেছে আকাশ। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরো পশ্চিমবঙ্গকে কভার করেছে, মানে ইনক্লুডিং আমাদের দক্ষিণবঙ্গ। অ্যাজ সাচ, টু স্পিক ফ্র্যাঙ্কলি, আমার পুরো রিজিয়নটাই কভার করেছে। মানে আমার রিজিয়নের আন্ডারে পড়ে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলো সব কভার করে। আর অলরেডি তো আন্দামান অনেক দিন আগেই কভার করেছে। ওদিকে আপনার উত্তরবঙ্গ তো অনেক দিন আগেই কভার করেছিল। আজকে আপনার পশ্চিমবঙ্গ পুরো কভার করে নিয়েছে। এবং আমি যেটা গতকাল আপনাদের বলেছিলাম, আপনি তো ছিলেন না, মানে যারা ছিলেন আর কি তাদেরকে বলেছিলাম মিডিয়াকে, যে গতকাল আপনার ওয়েস্ট সেন্ট্রাল মানে পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা আপনার ঘূর্ণাবর্ত ছিল, হ্যাঁ, মানে সাইক্লোনিক সার্কুলেশন একটা ছিল। এবং ওই যে ঘূর্ণাবর্তটি আপনার 0.9 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এবং তার অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে যাচ্ছিল। গতকাল আপনাদের কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠে ভূপতিত হবে, মানে ডিসেন্ড ডাউন করে একটি নিম্নচাপ এরিয়াতে পরিণত হবে। এবং সেটা হয়েছে। আজকে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, দ্যাট মিনস উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন আপনার উড়িষ্যার উত্তর কোস্টাল নর্দার্ন পার্ট অফ দ্য কোস্টাল উড়িষ্যাতে আপনার একটা লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে। এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে সাইক্লোনিক সার্কুলেশন, সেটি 5.8 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত ওটা বিস্তৃত আছে। এবং আগামী 1-2 দিনে ওই যে লো প্রেশার এরিয়াটি এটি নর্থ ওয়েস্ট ডাইরেকশানে এটা মুভ করার সম্ভাবনা আছে। তো নর্থ ওয়েস্ট ডাইরেকশানে যদি ওটা মুভ করে, তাহলে মোটামুটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে যখন যাবে, আপনারা বুঝতেই পাচ্ছেন তার লাগোয়া যে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি, ওগুলিতে মানে তার মানে মেনলি আপনারা বুঝতেই পাচ্ছেন পশ্চিমের যে জেলাগুলি, ওগুলিতে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 4 জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন হবে। শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। এই জেলাগুলি ছাড়া বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার 30 জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।
তার মানে প্রত্যেকটি জেলাতেই যতগুলি আপনার রেনগেজ স্টেশন আছে তার 75%রও বেশি রেনগেজ স্টেশনে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 28, 29, 30 মানে আজ, আগামীকাল, আগামী পরশু 1 তারিখ এবং 2 তারিখ জুলাইতে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 50%রও বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। 3রা জুলাই, 4ঠা জুলাইতে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসা যাক ওয়েদার ওয়ার্নিং। আজকে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের এক্সট্রিম নর্থে যে 5টি জেলা সেই জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। এবং এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। আমি যেটা বলছিলাম একটু আগে তারই এটার প্রতিফলন আর কি, কারণ সিস্টেমটি যখন যাবে সেটা হয়তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে না, যখন রাঁচি টাচির ওপর দিয়ে যাবে আর কি, মানে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে, তখন তার লাগোয়া যে পশ্চিমবঙ্গের যে জেলা সেগুলি হচ্ছে মেনলি পশ্চিমের জেলাগুলি, ওগুলিতে। আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টি জেলা সেগুলিতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই। 29 তারিখ হল। 30 তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূমে। এছাড়া আপনার মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংও ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।